ভাসে অশ্রু জলে মুক্তির মন্দির সোপানতলে। মুক্তিযোদ্ধা যে আজকে আমার সৌভাগ্য আঙ্কেলকে আমি আমার পেজে পেয়েছি। ওকে পাঠাই দিয়ে তারপর ওর কিছু ফ্রেন্ড আছে আশেপাশে, 6-7 জন ফ্রেন্ডকে ইনভাইট করছি। ও আচ্ছা আচ্ছা, বাসায় সে নিশ্চয়ই অবাক হচ্ছেন আজকে আমাকে দেখে যে আমার পাশে কেন রাব্বি নাই, কেন মিতা আপা আমার পাশে বসে আছে। হ্যাঁ, আজকে আমি মিতা আপার গাড়িতে মিতা আপার সাথে আমরা একটা আয়নের একটা প্রোগ্রামে যাচ্ছি, প্রোগ্রামের একটা ইন্টারভিউ করতে যাচ্ছি। সেটা নিশ্চয়ই আপনারা আয়নের ফেসবুক পেজে, কারণ আমি জানি এটা দেশ বিদেশ থেকে অনেক মানুষ দেখেন। যেহেতু আমি ইংল্যান্ডে থাকি, ইংল্যান্ডের স্কাইয়ের 782 থেকে আপনারা সবাই দেখতে পারবেন। বাট যারা দেশের বাইরে থাকেন অবভিয়াসলি ফেসবুক আছে হাতের মধ্যে, সো ফেসবুকে আপনারা দেখতে পারবেন আয়নের পেজে গেলে। সেটারই একটা প্রোগ্রামের জন্য আমরা যাচ্ছি, তো একটা ইন্টারভিউ নিতে। তো তার জন্য আমি এখন মিতা আপার গাড়িতে। এই যেদিকে হলো আপনার পার্কে যদি আচ্ছা 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 ভিতর মাঝখানে আসেন। এই যে আমরা এখন পিনাক ভাইকে পিক করলাম, পিক করে এখন আমরা যাচ্ছি বিশেষ একজন মানুষের বাসায়, বীর মুক্তিযোদ্ধা এনাম আঙ্কেলের বাসায়। এক নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনোদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। গুনগুন করে গান গাইছিলাম আর আমি মনে মনে অধীর আগ্রহে বসেছিলাম যে কখন পৌঁছাবো, কখন আমি বীর মুক্তিযোদ্ধাকে সামনাসামনি দেখব। আমরা অন দ্য ওয়েতে। এই যে আমাদের সুন্দরী ড্রাইভার, আমি ওনার ড্রাইভিং দেখে মুগ্ধ, মনে হলো যে আমি শিশু এখন অ্যাজ এ ড্রাইভার। আমি চিন্তা করতেছি আমি কখন গিয়ে থামবো, কেন? কারণ আমার বই লাগতেছে, রাস্তা পাকা, 1916 স্লাইডে দিতেছে। না ক্যামেরা ছিল পিছনে, এমনি একটা টিকিট পেয়েছি কদিন আগে। আজকে যতই ফাঁকা থাকুক ইংল্যান্ডের রাস্তাতে স্পিডিং করা 3 পয়েন্ট কাটবে, আমাদের একটা কোর্স করতে হবে। আমরা এখন ইংল্যান্ডের আমি লন্ডনের যে জায়গাটাতে এসেছি, এই জায়গাটার নাম উডফুড গ্রিন। আঙ্কেলের বাসাটা অসম্ভব সুন্দর। আঙ্কেলের বাসাটা দেখার আগে একটু পরিচয় করে দিই আঙ্কেলের সাথে। তিনি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এনামুল হক। তিনি 2 নম্বর সেক্টর থেকে চাঁদপুর সব সেট আপ চলছে। আমাদের পিনাক ভাই রেডি করছে, আমিও রেডি সবকিছু নিয়ে। আয়ন টিভির পক্ষ থেকে আঙ্কেলের সাক্ষাৎকারটি আমার নেওয়া শেষ হলো। এরপর শুনছিলাম বসে বসে নানা গল্প মুক্তিযুদ্ধ নিয়ে, আর আমি ডুবে গিয়েছিলাম সেই সময়টাতে। গল্প শেষ করার পর আমি আঙ্কেলের বাসাটি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। খুব রুচিবোধ আর খুব সৌন্দর্য আর মননে প্রতিটা জায়গা সাজিয়েছেন আমাদের আন্টি। আমার খুব ভালো লাগছিল, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। অবশ্যই আন্টি আমাকে বলেছে আমি শেয়ার করতে পারি আপনাদের সাথে। এখানে মিতা আপা সাক্ষাৎকার নিচ্ছে, আর আমি ওদিকে যে আন্টির সাথে পুরো একদম গল্পে জুড়ে দিয়েছিলাম। শুনছিলাম নানা কথা, আন্টি আঙ্কেলের বর্ণাঢ্য জীবনের কথা। মিসেস হক, মিসেস ডক্টর হক, রিটায়ার্ড জিপি, আমার ছোট ছেলে, এটা ছোট ছেলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ওটা আমার বড় ছেলে ডক্টর, and he is orthopedic surgeon, and this is my daughter-in-law. She is also a doctor. She is doing MRCP psyche, and this is also my ছেলের বউ আর ছেলে, বড় ছেলে বউ, দুজনে ডাক্তার। আচ্ছা, ওদের দুটো ছোট ছোট আর এই ছবিটা কিসের? এটাও বড় ছেলে। আচ্ছা, এটা কিসের? এটা হচ্ছে MRCS। আচ্ছা, MRCS। ও আর ওই যে এটা হচ্ছে MBBS। আচ্ছা, মাশাআল্লাহ, আপনার ফ্যামিলিটা খুব দারুণ একটা ফ্যামিলি। আমাকে একটু বলেন তো, এত সুন্দর করে ঘর গোছানো, এগুলো কি সব আপনার করা? এখন আর তো করি না, কারণ এই আমাকে তুলো না। এত সুন্দর, আমি লিটারালি জেলাস আপনাকে দেখে। সব কালেকশন, একটাও কিন্তু এমনি কিছু না, সব কালেকশন। আমারও তাই হয়, দেশের বাইরে গেলে আমি সেখানকার একটা সুভিনিয়ার একটা নিয়ে আসি। আমার এগুলো খুব কালেক্ট করতে ভালো লাগে, যে কোনো একটা সময় বসে দেখবো যে গিয়েছিলাম ওখানে। আন্টির MRCS এর সময় ছবি,
আর তার কয়েক বছর পরে তার ছেলের এমার্সির ছবি, মানে ইটস এ প্রেশিয়াস মোমেন্ট না দুইজনের। এই দেশে এই সময়ে এরকম ভাবে মানুষ করা আপনাদেরকে দেখে শিখবো আমরা। ইনশাআল্লাহ 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 ইনশাআল্লাহ। তোমাদের বয়সে আমরা এরকম অনেক গিয়েছিলাম। এই যে আমি, আমার বড় ছেলে, ছোট ছেলে, আমার হাজবেন্ড, এটা আমেরিকাতে কোন স্টেটে এটা? তবে আমরা ছবি টবি অনেক তুলে রাখছিলাম দেখে এখন না নাতিনদেরকে দেখাই। সেটাই না, ওরা দেখবে যে নানা নানু দাদা দাদি কোথায় গিয়েছে। না সেই জন্য না, তোর বাবা, এই যে তোর বাবা, মানে বিশ্বাস কর না যে এক্সাইটেড হয়ে যায় যে এটা দাদা ভাই না, এটা দিদু। হ্যাঁ। আসলে মানে আপনি তো আন্টি সেই সময় খুব স্টাইলিশ ছিলেন। আমি এখন আমরা মজা মজা খাবার খাচ্ছি। এই যে আমাদের বাচ্চারা পিনাকে সকাল থেকে কোনো নাস্তা খায় নাই, তাকে আমরা ঘুম থেকে উঠে নিয়ে আসছি। আমার ঘুমার টাইম, ওটার টাইম হয়েছে এখন। তো হবেই তো, আজকে সারা রাত ধরে পার্টি করেছি। তোমাকে দেখে আমার হঠাৎ করে মানে কনফিউজ হয়ে গেছে যে রিচি এডিটিং এর কাজ করি, এটা কি আপু? এটা আপনি কাজ করতে পছন্দ করেন। রসগোল্লা? হ্যাঁ, রসগোল্লা। রসমালাই? কিসের? আপনি বানিয়েছেন? কানে? এভাবেই আমি সেদিন আমার সারাদিন সারাবেলা পার করেছিলাম একজন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সাথে। খুব কাছ থেকে তাদেরকে জানতে পেরেছি, খুব কাছ থেকে তাদেরকে দেখতে পেরেছি। এটা অ্যাকচুয়ালি অন্য এক রকমের অনুভূতি। স্পেশালি এই বিজয়ের মাসে, ডিসেম্বর মাসে তাদের মতো মানুষদের সাথে দেখা করতে পেরে নিজেকে আমার খুবই সৌভাগ্যবতী মনে হচ্ছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। দেখা হবে আবারও অন্য কোনো একটি ভ্লগ নিয়ে খুব শীঘ্রই আবার হাজির হব। আল্লাহ হাফেজ।